আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভিডিওটা একটু লম্বা হবে, কারণ বৃষ্টির দিন অনেক সময় ফেসবুকেও লম্বা লং ভিডিও আপডেট করতে হয়, তাই একটু ভিডিওটা লম্বা হবে। যে দেখছেন বাড়ির সামনে বৃষ্টির মধ্যে, রিমঝিম বৃষ্টির মধ্যে হাঁটতেছি। আর কি করব, কারণ অনেক দিন পর যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি আজকে একটা লং ভিডিও এই বৃষ্টির মধ্যেই তৈরি করব। তাই আপনাদের এই ভিডিওতে চলে আসছি একটা লং ভিডিও তৈরি করার জন্য। এই যে দেখছেন, এই যে একটা পাবদা গাছ, পাবদা হচ্ছে। এটা কিন্তু একটা আল্লাহর বড় নিয়ামত। আর এই পাবদা অনেক ঔষধি, যার তুলনা করা যায় না। তাই এই যে পাবদা গাছটা দেখছেন, খুব সুন্দর পাবদা হচ্ছে। যে আল্লাহর যে সৃষ্টির কত নিয়ামত, এই সৃষ্টির মধ্যে একটা নিয়ামত হচ্ছে পাবদা। যে ভাই, আল্লাহর অসংখ্য নিয়ামত, এই নিয়ামত নিয়ে আমরা কখনো কোনো কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহর যে যে নিয়ামত আছে, যা যা নিয়ামত আছে, নিয়ামতের প্রতি আমরা শুকরিয়া আদায় করব। আর আমি সবাইকেই বলবো যে সবসময় আল্লাহ নিয়ামতের প্রতি সন্তুষ্ট থাকবেন। সবাই আল্লাহ নিয়ামতের মধ্যে সন্তুষ্ট থাকবেন, শুকরিয়া আদায় করবেন। দেখবেন আল্লাহ এই শুকরিয়ার মধ্যে আরও নিয়ামত বাড়িয়ে দিবেন। সবাই আপনাদেরকে আমি বলবো যে সবসময় যারা সুস্থ থাকতে চান এবং আল্লাহর কাছে চান, তা আল্লাহ পাক আপনাদেরকে সুস্থতা দান করবেন। সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সেই জন্য সবসময় সুস্থ থাকবেন। সুস্থতার মধ্যেও যে জিন্দিগি করবে, আল্লাহ তার জিন্দিগি সেভাবেই পালন করবে। আপনি যদি একটি ভালো কাজের উদ্যোগ নেন, তো ভালো কাজ করতে পারবেন। আর যদি মন্দ কাজের উদ্যোগ করেন, তাহলে মন্দ কাজ করতে পারবেন। আল্লাহ কিন্তু আপনি কোনোটাতেই বাধা দেবে না, খারাপ কাজও বাধা দেবে না, ভালো কাজও বাধা দেবে না। সো খারাপ ভালো এটা যাচাই করতে হবে কার? আপনার আমার। তাই ভাই ও বন্ধুরা, আমি যখন একটি কাজ শুরু করব এবং দেখব সেই কাজটা কি আমার গ্রহণযোগ্য কিনা, ইসলামের ভিতর আছে কিনা, না ইসলামের বাইরে। যদি ইসলামের বাইরে কাজ করতে চাই, আমি আপনাদেরকে বলবো কখনো ইসলামের বাইরে কাজ করবেন না। কারণ ভাই, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। যখন চলে যেতে হবে, তাহলে আমাদের কি করতে হবে? যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, যেটা করলে আল্লাহ খুশি হন, মানুষ খুশি হন, সেই কাজটাই আমরা করব। তাই ভাই, আমি সব সময় নিজেও চেষ্টা করি ভালো কাজ করার জন্য, সৎ পথে চলার জন্য। অন্যকেও উৎসাহিত করি ভালো কাজ করবেন, সৎ পথে চলবেন, আর একজনকে সৎ নির্দেশনা দিবেন। ধন্যবাদ সবাইকে।